ছিনিমিনি খেলছে তাদেরকে অবশ্যই আমরা সকল গ্রাহকরা সম্মিলিতভাবে প্রতিহত করব। আমরা আমাদের ব্যাংককে আমরা আমাদের কাছে সন্তানের মতো করে আগলে রাখবো। এই তারাই ষড়যন্ত্র করেছে। এই আমার ব্যাংক ইসলামী ব্যাংক বাংলার সুন্দর সাবলী রেখে আমি আমার কথা শেষ করছি। উপস্থিতি আপনারা আবারও দেখেন আমরা সম্মানিত জানানো টাকা আলোচনা নিয়ে আসছে। তার মধ্যে অন্যতম ইসলামী ব্যাংক স্বাস্থ্য খাতে যে অবদান রেখেছে তার মধ্যে অন্যতম দারিদ্র বিমোচনে তার অন্যতম ভূমিকা রেখেছে। দাবি করব সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে প্রশাসনের মাধ্যমে, সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে, সরকারের কর্মকর্তাদের কাছে আমরা দাবি করব ইসলামী ব্যাংককে পূর্বের অবস্থানে থাকতে দিন, ইসলামের কার্যক্রম পরিচালনা করতে দিন, বাংলাদেশের প্রত্যেকটি উন্নয়নের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। এই ডাকতে চান, চেয়ারম্যান হিসেবে বহাল ডাকতে চান এদেশের সমস্ত সাধারণ মানুষ সহ এদেশের ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক কোন অবস্থাতে এটা মেনে নিতে রাজি নয়। বহাল দেখার জন্য আজ বিশেষ করে গ্রাহকদেরকে ধন্যবাদ। জনাব আলহাজ আলাদিন দেশপ্রেমী আফ্রিকার এই ছোট্ট ভূখণ্ডে শাসনের করতে চাই। ইসলামী ব্যাংক বাংলাদেশ এমন একটি পর্যায়ে আল্লাহ তাআলা কবুল করেছেন, এদেশের আপামর জনসাধারণ ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম অমুসলিম নারী পুরুষ চোখের সামনেই সারা পৃথিবীর মানুষ দেখেছে এত বেশি উদারতার সাথে এই ব্যাংকে মানুষ আমানত দিয়েছে। তাদের একটা আস্থা যে এই ব্যাংকে টাকা জমা রাখলে তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিগত বিপর্যয়কারী তথাকথিত সরকার নামীয় একদল টাকা যারা অর্থনৈতিক বন্ধুত্ব সৃষ্টি করার জন্য ভারতের দালালি করে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এসআরএম সহ একদল লুটেরাদেরকে এই পথে এগিয়ে দিয়ে এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে তারা এখনো আরামের সাথে খাওয়ার চিন্তা করছে। তারই অনুসরণে তাদের একদল প্রেতাত্মা, তারই একদলের অনুসারী এই এসআরএমের অনুসরণে ইসলাম ওই যদিও সে জেলখানায় আছে তারই নির্দেশনার আলোকে এদেশের বাকি অর্থগুলো লুটপাট করে এদেশের মানুষকে তারা অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চায়। এদেশের মানুষ যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং অন্য দেশের কাছে বন্ধুত্ব বরণের মাধ্যমে এবং অভাবী এক হিসাবে চিহ্নিত করে ভিক্ষার হাত বাড়াতে চায়। এটা এই দুশ্চিন্তা করা তাদের কখনো দুঃস্বপ্ন সফল হবে না। তাই আসুন আমাদের মনে রাখা দরকার এই একমাত্র অর্থনীতি হচ্ছে দেশের মেরুদণ্ড। সেই অর্থ কখনো জাতির বন্ধু হতে পারে না, তারা হচ্ছে জাতির 1 নম্বরের দুশ্মন। এই জন্য আমাদেরকে সচেতন ভাবে গ্রাহক বৃন্দকে ভাই বোনদেরকে অনুরোধ করতে চাই, আমাদের আজকের এই এখানে যে মানববন্ধন এটাই কিন্তু শেষ কাজ না। প্রয়োজন হলে আমরা এ দেশের কোটি কোটি মানুষ তাদের সাথে নিয়ে এই অবৈধ যারা আমাদের অর্থনীতিকে বন্ধ করতে চায় এবং এর ধারাবাহিকতা সর্বনাশ করতে চায় তাদের দুঃস্বপ্ন এদেশের মানুষ কখনো সফল হতে দেবে না। না যায় ঠুলে আর খাসলোক না যায় মূলে। একদল মানুষ আছে যারা ভালো কাজকে পছন্দ করতে চায় না, তারা আবার নতুন ভাবে নেমেছে এই দেশের বুকের মানুষের রক্ত ঘামানো পয়সাগুলো লুট করে আবার কোন জায়গায় নিয়ে যাবে আল্লাহই ভালো জানে।